মালিক 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 তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার বলেন। জান্নাতে আমাদের জন্য ঘর হোক, চাই কি চাই না? আল্লাহ বলেন, বান্দা জান্নাতের ভিতরে যদি মালিকের সাথে সাক্ষাৎ করতে চাও এত চিন্তা করা লাগবে না। বান্দা কাজ করবে দুইটা। এক নাম্বার হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিক, যদি তোমরা রবের সাথে সাক্ষাৎ করতে চাও দুইটা কাজ করবে। তার এক নাম্বার কাজ হলো ফালইআমাল আমালান সালিহা। আল্লাহু আকবার। ফালইআমাল আমালান সালিহা, নেক কাজ করবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সন্ধ্যা থেকে সকাল, আবার সকাল থেকে সন্ধ্যা। 1 বছর নয়, 2 বছর নয়, পুরা টোটাল জিন্দেগিটা বান্দা গুনার কাজগুলি ছেড়ে দিবে, ভালো কাজগুলি আঁকড়ে ধরবে। নেকের কাজ যদি কোনো বান্দা ধরে রাখতে পারে এই বান্দার সাথে সাক্ষাৎ দিবেন জান্নাতে। জোরে বলুন তিনি কে? জোরে বলুন তিনি কে? বললেন হুজুর এটা তো খুবই সহজ কাজ, নেক কাজ। ফালইআমাল আমালান সালিহা, আমলে সালেহ করা, ভালো কাজ করা, এটা তো খুবই সহজ। এই কাজটা সহজ না কঠিন বলেন তো? ফয়জুর রহমান স্যার শিক্ষকতা করেন। শিক্ষকতার ভিতরে হাজারো দিক আছে। প্রত্যেকটা দিকগুলি ডিউটি থেকে শুরু করে ওনার সব কিছু পূর্ণাঙ্গভাবে যেভাবে ওনার হক রয়েছে হক আদায় করে করতে হবে। নাগরিপাড়া হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে যিনি হাফেজ সাহেব আছেন, ওনার যত কাজ আছে প্রত্যেকটা কাজ ওনার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল রুটিন করা আছে না নাই? রুটিন অনুযায়ী ওনার চলতে হবে। যিনি কাজ করেন কৃষিতে, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে, সমস্ত জায়গায় বান্দা আল্লাহ রুটিন অনুযায়ী জীবন যাপন করার নাম হলো আমলে সালেহ করা। আমলে সালেহ শুধু নামাজ না। কিছু মানুষ চিন্তা করে নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, এই কয়েকটা কাজ করলেই জান্নাত। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পুরা জিন্দেগি আপনি কিভাবে ঘুমাবেন, কিভাবে খানা খাবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে স্ত্রীর সাথে আচরণ করবেন, কিভাবে সন্তানদের সাথে আচরণ করবেন, কিভাবে নাতিদের সাথে আচরণ করবেন, কিভাবে সমাজে চলাফেরা করবেন, পেশাবখানায় কিভাবে ঢুকবেন বাহির হবেন, মসজিদে কিভাবে ঢুকবেন বাহির হবেন, চুল কিভাবে কাটবেন, নখ কিভাবে কাটবেন, কেমন জুব্বা পরবেন, আপনার চলাফেরা কেমন হবে, আপনার চোখ কিভাবে ব্যবহার হবে, আপনার হাত কিভাবে ব্যবহার হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিক নির্দেশনা দিয়ে যিনি দিয়েছেন, যারা বলুন তিনি কে? চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের এই দিনে, কিয়ামতের দিন, কে ছিল আওয়ামী লীগের নেতা নেত্রী, কে ছিল মন্ত্রী, কে ছিল মিনিস্টার, কে ছিল বিএনপির লিডার, কে ছিল বিএনপির ক্যাডার, কে ছিল মুফতি, কে ছিল মুহাদ্দিস, কে ছিল আলেম, কে ছিল বক্তা, কে ছিল শ্রোতা, কে ছিল নারী, কে ছিল পুরুষ, কে ছিল দাপটওয়ালা, কে নরমাল ঘরে থাকতো, কে দামি ঘরে থাকতো, কোন মানুষকে আজকে দেখা হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকের এই দিনে সব মানুষের কণ্ঠটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিব। সর্বপ্রথম মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন কথা বলবে মানুষের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সেদিন কথা বলবে বান্দার পা। হাত সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি বলবেন, আল্লাহ
রব্বুল আলামিন হাতের এই আঙ্গুল ব্যবহার করবেন কিভাবে, এই আঙ্গুল শাহাদত আঙ্গুল ব্যবহার করবেন কিভাবে, দিক নির্দেশনা কোরআন শরীফে আছে না নাই? সেদিন বলবেন আল্লাহ এত বড় পাপের কাজ তো আমি করি নাই। আল্লাহ বলবেন দুনিয়াতে তোমরা যা কিছু করছো ডকুমেন্ট তৈরি করার জন্য, তোমরা তোমাদের এই যে মেগা পিকচার আর জুমিং পাওয়ার দিয়ে মোবাইল ফোন দিয়ে তোমরা সেটাকে ভিডিও করে সংরক্ষণে রেখেছো, আর বলছো কল রেকর্ড আছে, ভিডিও করা আছে, ছুটে যাবে কোথায়? এইটা তোমরা যদি করতে পারো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি আমার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি না? পারে না? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ভিডিও ম্যান রেখেছিলাম দুইজন, ডান কাঁধে ছিল কিরামান কাতিবিন, ডান কাঁধে ছিল একজন ফেরেশতা, বাম কাঁধে ছিল একজন ফেরেশতা। চাইলে তুমি তাকে ঘুষ দিবে, চাইলে তাকে থ্রেট দিবে, এটা তোমার দ্বারা সম্ভব ছিল না। পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত কিরামান কাতিবিনের সাক্ষাৎ পেয়েছে? এই কথা বলেন, পেয়েছে? শেখ হাসিনা কি পেয়েছিল? খালেদা জিয়া পাচ্ছে? আমাদের মতো বড় মাওলানারা কি পাচ্ছে? আল্লাহ বলবেন সেদিন বান্দা তোমার টোটাল জিন্দেগির অডিও আর ভিডিও আর কিতাব লেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কিতাবটা সামনে দিবেন, এই কিতাবটা নিয়ে বান্দা তখন বলবে মালি হাযাল কিতাব, রব্বুল আলামিন কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোটখাটো কোনো ভালো কাজও বাদ পড়ে নাই, ছোটখাটো কোনো নেকের কাজও বাদ পড়ে নাই, গুনাহের কাজও বাদ পড়ে নাই। মানুষের একটু কথা দিয়ে কষ্ট দিয়েছি, সেটাও কিতাবে লিপিবদ্ধ হয়েছে, ভিডিওয় ধারণ করা হয়েছে। আল্লাহ সেদিন বলবে বান্দা আমি কোরআন শরীফের ভিতরে দিয়ে দিয়েছিলাম ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন বান্দা যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, এই কাজটা জীবনে কোনোদিন দুনিয়ার মানুষের খাতা হারিয়ে যায়, দুনিয়ার মানুষের অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু বান্দার যাররা পরিমাণ ভালো কাজের প্রমাণটাও আল্লাহর কাছ থেকে হারিয়ে যাবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি যাররা পরিমাণ অপরাধের কাজ করো সেটাও হারাবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আজকে কথা বলবে তোমার হাত, আজকে তো কথা বলবে তোমার পা। হাত বলবে মালিক তোমার পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোনোদিন আমার দিয়ে স্পর্শ করাই নাই। কে বলবে? এ হাত দিয়ে তাস খেলেছে, হাত দিয়ে বিড়ি সিগারেট ধরেছে, এ হাত দিয়ে মানুষের অন্যায় ভাবে মানুষের উপর প্রহার করেছে, এ হাতের কলমের খোঁচা দিয়ে কলমের সিগনেচারের মাধ্যমে অন্যায় ভাবে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এ হাত দিয়ে মানুষের উপরে দাপট দেখিয়েছে। মালিক আমার দিয়ে ভালো কাজ করে নাই। সেদিন বান্দার বিপক্ষে যখন হাত সাক্ষী দিবে, বান্দা সেদিন বলবে আল্লাহ কাজ করি নাই। আল্লাহ বলবেন তোমার আজকে সর্বপ্রথম তো তোমার কণ্ঠটা আমি স্তব্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, সে মহান মালিকের রাজি এবং খুশি যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, জান্নাতে যেতে চাই, কাজ হবে আমাদের দুইটা। কয়টা? এক নম্বর হলো ফামান ফালিয়ামাল আমালান সলিহা, ভালো কাজ করা বান্দা ভালো কাজ করবে। দ্বিতীয় নাম্বার হলো আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একমাত্র ভরসা, একমাত্র যার উপর বিশ্বাস করবে তিনি হলেন আল্লাহ। আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সমকক্ষ কোনো মানুষ কেমন করবে না। আল্লাহু আকবার। একমাত্র যার উপর ঈমান আনবে, জোরে বলুন তিনি কে? এই পৃথিবীতে অনেক মানুষ আল্লাহর থেকে বেশি মূল্য দেয়, আছে না নাই? আল্লাহ বলছে নামাজ পড়তে বান্দা, 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য ফরজ করে দিলাম।
আর বান্দা নামাজ না পড়ে যদি ব্যবসায় বসে থাকে, তাইলে আল্লাহর অর্ডার থেকে ব্যবসার মূল্য দেওয়া হলো বেশি। নামাজ না পড়ে আল্লাহর অর্ডার ফলো না করে কোন বান্দা যদি নেতার সাথে ঘুরে বেড়ায়, তাহলে আল্লাহ থেকে নেতার মূল্যায়ন করা হলো বেশি। ঠিক না বে ঠিক? এ জোরে বলুন ঠিক না বে ঠিক? আবার অনেকে আছে আল্লাহর জিকির না করে নতুন জিকির বানায় ভণ্ড পীররা আছে না নাই? ভণ্ড পীর আছে বাংলাদেশে লক্ষ লক্ষ। জিকির করবে আল্লাহর জিকির, কিন্তু বান্দার জিকির তৈরি করে আল্লাহর জিকির বাদ দেয়া যেই জিকিরের কথার ভিতরে শিরকিয়াতের গন্ধ পাওয়া যায়, সেই জিকির বান্দাগুলি রাত দিন করতে থাকে। এমন প্লেয়ার আছে না নাই? আছে, আপনারা দেখছেন। মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গোলায় রশি বানাইয়া জোরে জোরে টানে। এমতে এমতে আছে না নাই? এ যুবকরা আছে না নাই? জিকির হবে রাসূলের পন্থা অনুযায়ী, আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী। বান্দার প্রত্যেকটা ইবাদত হবে শিরক মুক্ত ইবাদত। ঠিক না বে ঠিক? এই শিরক মুক্ত ইবাদত যদি না হয়, ইবাদতগুলি আল্লাহর কাছে পছন্দের হয় না। তাহলে আজকের মাহফিল আপনাদের প্রতি দুইটা মেসেজ। একটা মেসেজ দিয়ে গেলাম যে আল্লাহর সাথে যদি বান্দা সাক্ষাৎ করতে চাও, এই বান্দাদের দুইটা কাজ করতে হবে। জোরে বলুন কয়টা? বেশি দিলাম না, দুইটা দিলাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি রবের সাথে সাক্ষাৎ করতে চাও দুইটা কাজ করবে। ফালিয়ামাল আমালান সলিহা, আমলে সলেহ করবে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খবরদার শিরিক করবে না যার সাথে তিনি কে, কোন প্রকার ইবাদতের ভিতরে আল্লাহর সাথে শিরিক করবে না। এই দুইটা কাজ যদি বান্দা করতে পারে, সদা সর্বদা একজন রাজনীতিবিদ ভরসা রাখবে কার উপরে? কোন নেতার উপর ভরসা রাখবে না। রাজনীতিবিদ, সমাজনীতি, শিক্ষানীতি, যত নীতি আছে সর্বশ্রেষ্ঠ নীতির নাম হলো কোরআনের নীতি, ইসলামের নীতি। যারা বলুন ঠিক না বেটি? এই নাগরিপাড়া হাফেজা মাদ্রাসা কমপ্লেক্সের মাঠ থেকে বলতে চাই, আমার ভাইয়েরা, আমরা কে কোন সময় মারা যাব আমাদের কি কোনো গ্যারান্টি আছে? গতকালকে বাংলাদেশের বিগত এক সপ্তাহের ভিতরে মর্মান্তিক দুইটা কাহিনী ঘটে গেছে। আপনারা যারা নেট ফেসবুক চালান তারা দেখেছেন, ইন্টারনেট যারা ইউজ করেন তারা দেখেছেন, পিছনেও দেখেছেন। গতকালকে 2 বছরের একটা ছোট্ট বাচ্চা গভীর নলকূপের ভিতরে, রাজশাহীতে নলকূপের ভিতরে পড়ে বাচ্চাটা মারা গেছে। তামাম বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে গেছে। ঠিক কিনা? হ্যাঁ, এই সন্তানের তো আমরা কিছু হই না। এই সাজিদকে আমাদের কিছু লাগে? আমাদের কারোর কিছু হয় না। কিন্তু ছোট্ট বাচ্চা মায়ের সাথে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে পুরাতন একটা নলকূপের ভিতরে পড়ে 50 ফিট গভীরে মাটির নিচেই যে বাচ্চাটি মা মা করে যখন ডাকছিল, এই ডাকটা অনেকেই শুনেছে। মা কি জানতো যে আমি বাচ্চার হাত ধরে যাচ্ছে, আমার বাচ্চা পড়ে যাবে, এত দূরে চলে যাবে? কোনো মা কি জানতো? মা জানতো না। বাচ্চাটি চলে গেল। প্রমাণ করে গেল পৃথিবীর মানুষ দুনিয়ার লং টাইম চিন্তা ভাবনা করে এই ব্যবসা করে অট্টালিকা করব, এই রাজনীতি দিয়ে আগামী 10 বছর পরে হলো আমি ঘুরে দাঁড়াবো। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, রসুলের চরিত্র আর তোমার নেতার চরিত্র এক জায়গায় করার চেষ্টা করো। তোমার নেতাকে যতটা হাইলাইট করো, আল্লাহর রসুলকে অতটা হাইলাইট তুমি করো না। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, যে যাই হও না কেন, এই ছোট্ট সাজিদ প্রমাণ করে গেল, ও পৃথিবীর মানুষ, মানুষের ইন্তেকাল কখন হবে? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু যখন এসে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। প্রমাণ করে গেল, ও পৃথিবীর মানুষ, আমি মায়ের কোলে দুধ পান করতাম, আমার বয়স মাত্র 2 বছর। আমি দুনিয়ার কোনো শখ আহ্লাদ, দুনিয়ার কোনো সুখ শান্তি ভালোবাসা, দুনিয়া সম্পর্কে আমি বুঝতেই পারি নাই। এমন মুহূর্তে মায়ের হাত থেকে ছিটকে পড়ে আমি যদি 50 ফিট অতল গভীরে চলে যাই, আমি মৃত্যুবরণ করতে পারি। সারা বাংলাদেশের 6টা থেকে 8টা ফায়ার সার্ভিসের ইউনিট খোঁজ করেও 2 দিন লাগছে, 36 ঘন্টার বেশি লাগছে শিশু সার্জিসকে খোঁজ করতে, উদ্ধার করতে। এমন পরিস্থিতি যদি মুহূর্তের মধ্যে হতে পারে, তাহলে বান্দা তোমার জীবনের কোনো গ্যারান্টি
গত 4-5 দিন আগে আমার মতো একজন বক্তা মানিকগঞ্জের ভিতরে তাফসির মাহফিলে এভাবে কথা বলছে, কথা বলতে বলতে 1 মিনিটের ভিতরে তিনি আস্তে করে হেলে পড়ে গেলেন, এই টেবিলের উপর পড়ে যে মুহূর্তের ভিতরে তিনি মারা গেলেন। ইন্টারনেটে এটা ভাইরাল হয়েছে। এজন্য আমার ভাইয়েরা, কে কখন মারা যাব, কে কখন চলে যাব, যে যখন চলে যাবে ওটাই তার জন্য জাজ টাইম ছিল, ঠিক না বে ঠিক? অনেকেই 70 বছরে মারা যায় স্যার, 70 বছরের মুরব্বী মারা যায়, কয় অকাল মৃত্যুতে, আমার নেতার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এমন প্লেয়ার আছে না নাই? আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে বা জামাত করে, যে যা করে করুক, দলের একজন নেতা, প্রবীণ নেতা, বয়স হলো 75 বছর, তো মরার টাইম অনেক আগেই হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই নেতা মরে গেছে, ইনি ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমার নেতা, প্রাণ প্রিয় নেতা অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পৃথিবীর কোন মানুষের অকালে মৃত্যু হয়? যেখানে যার মৃত্যু সেখানে তার মৃত্যু হবেই। পৃথিবীর কোন মানুষ 1 সেকেন্ড তার জন্য লেট করাইতে পারবে না, কোনো সুপারিশ সেখানে চলবে না, ঠিক না বে ঠিক? এই জন্য জিন্দিগিটা যদি কাটাইতে হয় আল্লাহর কোরআনের পক্ষে কাটাবার জন্য আমি মোহাম্মদপুর এলাকাবাসীকে আমি অনুরোধ করছি যে আল্লাহর কোরআনের পক্ষে না থাকার কারণে আল্লাহর নবীর চাচা আবু তালিব, আল্লাহর রাসূলের যত মক্কার মানুষেরা নবীজিকে কষ্ট দিত, নবীদের বিরুদ্ধে চলতো, আবু তালিব বিশ্ব নবীর জন্য কাফের আর মুশরিক হয়েও, অমুসলিম হওয়ার পরেও আল্লাহর নবীর জন্য ঝগড়া বিবাদ মারামারিতে লিপ্ত হয়েছেন বিশ্ব নবীকে হেফাজত করার জন্য। সেই চাচা আবু তালিব কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পেরেছে? এ কথা বলেন, বাঁচতে পেরেছে? আল্লাহর নবী, বিশ্ব নবীর চাচা আবু তালিব হযরত আমির হামজা কিতাবের মধ্যে এসেছে, আমির হামজা স্বপ্নের মধ্যে দেখে বলেছেন, পৃথিবীর মানুষ, আমি স্বপ্ন দেখেছি আমার ভাই আবু তালিব আমাকে স্বপ্নের মধ্যে বলতেছেন, ভাই প্রতিটা বছরে পুরা বছর জুড়ে আমার শরীরের উপর দিয়ে স্টিম রোলার চলে, কিন্তু ভাই মুহাম্মদ যেদিন, আল্লাহর নবী আমার কলিজার টুকরা ভাতিজা যেদিন এই পৃথিবীতে আগমন করেছিলেন, সেই দিনের ওসিলায়, ওই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের শাহাদত আঙ্গুলটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, এবং এই শাহাদত আঙ্গুলের ভিতর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মধুর নহর আমার শরীরের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। একদিন এই শাহাদত আঙ্গুলটা একদিন আমি পান করার কারণে পুরা 1 বছরের আযাবের কথা আমি আবু তালিবকে ভুল হয়ে যাই। সুবহানাল্লাহ। আমির হামজা বলছেন কারণটা কি? হযরতে আমির হামজা যখন জিগাইছেন স্বপ্নের ভিতরে, আবু তালিব কারণটা কি? বছরে একদিন তোমার আযাব মাফ থাকে। আবু তালিব সেদিন বলেছিল, ও আমির হামজা, আমার ভাতিজা মুহাম্মদ এই পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছে, আমি আবু তালিব আমার ভাতিজার নূরের চেহারা দেখার সঙ্গে সঙ্গে, আমার ভাতিজার আগমনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফাঁসির দড়ি থেকে টান দিয়া একটা গোলামকে আমার হাতের আঙ্গুলের ইশারায় গোলামকে মুহাম্মাদের আগমনের কারণে আজাদ করে দিয়েছিলাম। এই যে মুহাম্মাদের জন্মে খুশি হয়ে একটা গোলাম আজাদ করেছি, ও নাগরিপাড়ার মুসলমান, সামান্য একটা কাজ করার কারণে বছরে একটি দিনের জন্য নবীজির চাচা আবু তালিব কবরে শুয়ে শান্তি পাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি পুরা জিন্দেগিটা, পুরা বছরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আল্লাহর নবীর পক্ষে থাকতে পারে, তাহলে আল্লাহর রাসূলের শাফায়াত তার নসিবে হবে। সেই বান্দার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না, ঠিক না বেঠিক? তাহলে আমরা এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি কার দল করতে চাই, কার পক্ষে থাকতে চাই? কোরআনের পক্ষে না শয়তানের পক্ষে? একটু দুটি হাত তুলে আমার কাছে সাড়া দিবেন। আমরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকতে চাই আল্লাহর কোরআনের পক্ষে কারা কারা থাকতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।
আপনাদের এই আওয়াজে চার দোকানের মানুষ মনে করতেছে কেউ নাই। যতগুলি লোক আছেন যদি কাজে বাদে স্যার এই লোকগুলি যদি চিল্লানি দেয়, পাশের গ্রামের লোকগুলি কত হাজার মানুষ। আল্লাহ নবী যখন মদিনার থেকে মক্কায় এসেছিলেন 1400 সাহাবা নিয়ে, আল্লাহ রসুল বলছেন শোনো একটা টেকনিক করতে হবে। আবু জাহেল তো লোক পাঠাইছে, গোয়েন্দা পাঠাইছে, দেখো পাহাড়ের গুহায় পাহাড়ের উপরে মোহাম্মদ কত মানুষ নিয়ে আসছে, একটু দেখে আসো। আল্লাহ নবী একটা টেকনিক করেছিলেন, সাহাবাই কারাম সুলা বানাবা বেশি আর মানে বেশি বেশি করে তোমরা কি করবা, চুলা বানাবা। তাহলে এই চুলার যে আগুন হবে 1400 মানুষ কয়েকশো চুলা হলে হয়ে যায়, তাই না? কিন্তু আল্লাহ রসুল বললেন বেশি করে বানাও। বেশি করে বানানোর কারণে কি হলো, কাফেররা এসে বলতেছে চুলাই যদি এতগুলি হয়, আবার টয়লেট অনেকগুলি বেশি বানাইছে। টয়লেট সরি, চুলা বানাবা কম, টয়লেট বানাবা বেশি। টয়লেট যদি এত হয় না জানি এক টয়লেটে তো 100 মানুষও ব্যবহার করা যায়, যাই না? টয়লেট যদি এত হয়, আবু জাহেল না জানি কতগুলি আছে, কত লোক আছে, কত হাজার মানুষ আছে, আল্লাহই জানে। এটা ছিল একটা টেকনিক। তা আপনারা এই ময়দানে কি কম লোক আছেন? কম লোক আছেন? জোরে জোরে বলবেন। চার দোকানে যারা আছে, দোকানপাটা যারা আছে চলে আসবে। আপনাদের মাহফিল তো শুরু হয়ে গেছে। আমি বক্তা নাম্বার কত? আমার বক্তার ক্রমিক নাম্বার কত? 3 নাম্বার। আমার টাইম শেষ। সম্মানিত হাজিরিন, জোরে সোরে একটু স্লোগান দিবেন। আর আমি তো আগে অনুরোধ করেছি, 20 দিন যদিও সার্ভিস দিয়েছি, এই মাদ্রাসার প্রতি আমার একটা আন্তরিক টান আছে। আমি স্যারকে বলেছিলাম, স্যার এই ভাঙ্গা ঘরে ছোট্ট একটা বাচ্চা ভর্তি করতে আসবে, বলবে যে ভাঙ্গা ঘরে সাপ ওঠে না শিয়াল ওঠে, এটার তো গ্যারান্টি না। অতএব মাদ্রাসা যদি নাগরিপাড়াতে প্রতিষ্ঠিত করতে হয়, আগে থাকার জায়গা ভালো করতে হবে। সবাই আমার কথায় সাড়া দিয়ে আলহামদুলিল্লাহ এখন তো পরিবেশ অনেক ভালো, ঠিক না বেটি? এই জন্য আপনাদের প্রতি একটা আন্তরিক টান আছে। মাত্র 20 দিন থাকার পরেও কি জন্য জানি না, আমি এখন যেখানে আছি সেখানে প্রায় 6 বছর চলে আলহামদুলিল্লাহ। ওখানে প্রতিষ্ঠান হয়েছে। তো অনেকদিন পর আপনাদের এখানে এসে ভালো লাগছিল। কিন্তু আমার অনেক মহব্বতের অনেক মুসল্লিরা যাদেরকে আমি দেখেছি, তারা যদি এখানে আসতো, একটু সাক্ষাৎ হতো। অনেককেই দেখতে পাচ্ছি না। মানুষ কি এই নাগরিপাড়াতে এইগুলা কথা বলে না? এইগুলা চার দোকানে বেশি আছে না? পাল্লা বাজারে পাল্লা দিয়ে চা খাচ্ছে আর পান খাচ্ছে, চিন্তা করতেছে দেরি আছে। আমার ভাইরা, কোরআনের মাহফিলে সবসময় অল্প মানুষ হয়, ঠিক না বেটি? বেশি মানুষের হাতে আল্লাহ বিজয় দেন না। মুসলমানদের সংখ্যা যখন 313 জন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? যুদ্ধের সামানাপত্র নিয়ে কেন তোমরা ময়দানে অবতীর্ণ হও না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, যেখানে দুর্বল মানুষগুলো আক্রান্ত হয়, ওয়ান নিসা, যেখানে নারীরা আক্রান্ত হয়, নারীরা ধর্ষিত হয়, ওয়াল উইলদান, যেখানে শিশুদের কোনো নিরাপত্তা নাই, এমন পরিস্থিতিতে তোমরা কেন যুদ্ধের ময়দানে নামো না? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ দলে মাত্র 313 জন, এখনো যদি কাফেরদের বিপক্ষে নেমে যায়, মাইদুর খায় আমার অল্প সাহাবা এত দিনের যে একটা সামান্যতম পুঁজি তৈরি হয়েছে, এরা তো মায়ের খেলে আর কোনোদিন সামনে আসবে না। আল্লাহ বললেন, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আপনাকে অর্ডার করছি, আপনি যুদ্ধের ময়দানে নেমে যান। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যদি কোনো বান্দা হতে পারে, তার সাহায্যের জন্য পৃথিবীতে কত মানুষ আছে, কত জনসংখ্যা আছে, এটা দেখার বিষয় না। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী নেমে গেলেন বদর প্রান্তে। বিশ্ব নবী 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে বদরের মাঠে রওনা দিলেন। আর আল্লাহর নবীর বিপক্ষে যুদ্ধ করবেন আবু জাহেল। এই আবু জাহেল কাবার চত্বরে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে বলতেছে, মালিক, মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, আল্লাহ তুমি আমার বিজয় দান করে দিও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, শয়তান, আমার নবীজির প্রত্যেকটা সাহাবা 624 খ্রিস্টাব্দে 17 রমজান মাসে রোজা অবস্থায়
আমার নবীর 313 জন সাহাবা, ওদের পেটে খাবার নাই, ওদের শরীর দুর্বল। এমন মুহূর্তে তোর যন্ত্রণায় আমার নবী যুদ্ধের ময়দানে গেছে। সারা জীবন কোরআনের বিপক্ষে সময় দিছ, কোরআনের বিপক্ষে অবস্থান নিছ, নবীকে কষ্ট দিছ, আর আজকে বদর সংগঠিত হবে রে শয়তান। কাবার গিলাফ ধরে আমার কাছে তুমি মোনাজাত করো, আমার কাছে সাহায্য চাও, যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাবে। বদরের পরে আর দ্বিতীয় যুদ্ধ তোমার করা লাগবে না। আল্লাহু আকবার। এই আবু জাহেলকে বদরের মাঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 313 জন মুসলমানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে প্রথম যুদ্ধেই কুপঘাত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ময়া মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। ঠিক না বেঠিক? যার ধরার প্রয়োজন আল্লাহ কিন্তু ভুল করে না। ঠিক না বেঠিক? যার ধরার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও ফেরাউন, মিশরের জমিনে মাতুব্বারি করো আর মোষ এরকম ঘোরাও আর কলার নাড়াও আর মাতুব্বারি করো। নীল নদের পানি ডাইনে দাও, নীল নদের পানি বামে দাও আর প্রভুগিরি করো। যেদিন আমি আল্লাহর হাতে ধরা পড়বে সেদিন তোমার কিন্তু আর কোনো বাঁচার উপায় থাকবে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক না বেঠিক? এই বাংলাদেশে কত মানুষ স্বপ্ন দেখেছিল 40 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকব। সেই মানুষগুলিকে আল্লাহ বলছেন, যেদিন আমি ধরবো, কই মাছে ছাই দিয়ে মহিলারা যখন কই মাছকে আটকে ধরে তখন কই মাছ কিন্তু ভিতরে নড়ে, বাইরে কিন্তু বোঝা যায় না। ঠিক না বেঠিক? যেই জেলখানার ভিতরে চোর আর ডাকাত বসবাস করবে, চোর ডাকাত নেশাখোররা যারা এই যে রাষ্ট্রবিরোধী কাজ করে তাদের জন্য জেলখানা বানানো হয়। সেই জেলখানার ভিতরে আল্লাহর কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরামদের যখন দিয়ে দেওয়া হয় তখন এই রাষ্ট্র আর রাষ্ট্র থাকতে পারে না। ঠিক না বেঠিক? এই জন্য ধরার যেজন তাকেই ধরে। জোরে বলুন ঠিক না বেঠিক? ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ওয়াজে আপনাদের কষ্ট হচ্ছে?
কষ্ট কার কার হচ্ছে দুটি হাত তুলে একটু দেখাই দেন কার কার কষ্ট হচ্ছে। ভালো শিক্ষিত এলাকা তো দেখছি, তার মানে আমার ওয়াজ আপনারা শুনতেছেন না? আমি কিন্তু আপনাদের প্রাক্তন হুজুর। কি হুজুর? প্রাক্তন হুজুর। কারণ হলো দিন কম হোক আর বেশি হোক, ছিলাম তো নাকি, অন্তত 20 বাড়ি তো খাইছি। সব বাড়ি না খাতে পারলেও 20 বাড়ির অভিজ্ঞতা তো আছে, নাকি বলেন? আমার ভাইয়েরা, এই যে এখানে বসেছি, এই অবদান কার বলেন তো? না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আছেনই। এই যে আপনাদের এখানে মাদ্রাসা করেছেন, কোরআনের পক্ষে যদি থাকতে হয় মাদ্রাসার বিপক্ষে যাইতে হবে, তাই না? জালেমি কাজ করে আর কয় কোরআন থেকে ওয়াজ করেন, কোরআন দিয়ে চালাই, তাহাজ্জুদ পড়ি, বিসমিল্লাহ বলে শুরু করে, কিন্তু কাজ করে জাহেলি কাজ। এরকম লোক আছে না নাই? মুখে বলে যে আমরা ইসলামের পক্ষের লোক, আমরাও নামাজ পড়ি, আমরাও কোরআন পড়ি, কিন্তু কাজে ইসলামের বিপক্ষে থাকে এমন সমাজে এমন মানুষ আছে না নাই? আপনাদের সমাজে আছে। মুখে বলে আমি মুসলমান, কিন্তু মাদ্রাসার জন্য যখন ডাকা হয়, মাদ্রাসার কোনো প্রয়োজন তার পাওয়া যায় না। এমন ভিআইপি পার্সন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আলোচনার যে 2টা পয়েন্ট, ভালো কাজের ভিতরে নাগরিপাড়া হাফেজা মাদ্রাসা কমপ্লেক্স তৈরি করেছেন, এটা হলো একটা ভালো কাজ। এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে, এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, কোন ছাত্র যদি হাফেজ হয়, সিনার ভিতরে 30 পারা কোরআন যদি এই মাদ্রাসা থেকে লটকাই নিতে পারে, কিয়ামতের দিন ওই হাফেজের বাবা শিক্ষিত না অশিক্ষিত এটা দেখা হবে না। ওই হাফেজের বাবার সিনা, বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ বসায় দিবেন। সুবহানাল্লাহ। কিছু মানুষ প্রশ্ন করবে, আল্লাহ আমি ছিলাম আওয়ামী লীগের লিডার, আমার মাথায় নূরের টুপি কো? ও ছিল জামাতের আমির, ওর মাথায় নূরের টুপি নেই। আরে মাঠে কাজ করতো সাধারণ মানুষ, মাথায় নূরের টুপি দিয়ে এত বিশাল চেয়ারে বসানো আল্লাহ, এরা কারা? প্রশ্ন করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরা হলো হাফেজে কোরআনের বাবা। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হাফেজ নাই নূরের টুপি পাইতে পারে, হাফেজের আব্বা কেমনে পায়? প্রশ্ন আছে না? হ্যাঁ, আল্লাহ কি দুনিয়ার মানুষের মতো সমাজ স্বজন প্রীতি করেন? স্বজন প্রীতি করেন? ফয়জুর রহমান মাস্টারের বাবা যদি বলতো, বাবা 10 বছর বয়স, পাল্লা বাজার অথবা বাবুখালী বাজার, এই সমস্ত বাজারে যে ওয়েল্ডিং এর ঝালাইয়ের কাজ শেখো, আজকে কি তিনি প্রভাষক প্রফেসর হতেন? কথা বলে না। আমার আব্বা যদি বলতো, বাবা হোটেল বোটেল কাজ করে টাকা ইনকাম করে সংসারে দাও, জমি রাখতে হবে, অতএব স্কুল মাদ্রাসায় পড়ে টাকা নষ্ট করার সময় নাই, তাড়াতাড়ি করে কাজে ঢুকে যাও। 10-12 বছরের অনেক সন্তান ওয়েল্ডিং এর দোকানে কাজ করে, আছে না নাই? 10-12 বছরের সন্তানগুলি হোটেলে লাতিজাটা খায় কাজ করে, আছে না নাই? আমার বাবা যদি হোটেলে দিত অথবা ওয়েল্ডিং এর দোকানে দিত, আমি কি এখানে বসে কথা বলতে পারতাম? আল্লাহ বলছেন এই জন্যই আমার পর তোর বাবা মার স্থান, কিয়ামতের দিন হাফেজের বাবা যারা হবে তাদের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা লজিং রাখবে তাদের ভাতগুলোই নষ্ট। হুজুর আমরা খাওয়াই তাহলে কি লাভ? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআন যদি হাফেজ হওয়ার পরে যদি আমল করে হক্কানে হাফেজ হয়, কিয়ামতের দিন এমন মানুষ 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ করার মতো পারমিশন দিবেন। এমন 10 জন ব্যক্তি যাদের সাথে ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এই হাফেজে কোরআন বলবে, মালিক নাগরিপাড়া হাফেজা মাদ্রাসা কমপ্লেক্স, এই মাদ্রাসায় যেই চাচা আদর করে যত্ন করে মাথার ঘাম পায়ে ফেলে আমার দুমুঠো খাবার দিয়েছিল, জীবনে কাজের কথা বলে নাই, ধান বেনে আনতে বলে নাই, মাঠে নাস্তা নিতে বলে নাই, বাজারে সদাই করতে বলে নাই, নিঃস্বার্থভাবে
আমার একজন চাচা ছিল, মোহব্বতের সাথে আমার চাচিমা রান্না করে আদর যত্ন করে হাসি মুখে খাবার দিত। আয় আল্লাহ, এমন চাচা চাচিকে নিয়া না নিয়া আমি আজকে যাদের উচিলায় হাফেজ হচ্ছি তাদের না নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলবেন, যাও হাফেজে কোরআন, কোরআনের সম্মানে আর তোমার সম্মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার লজিং মাস্টারের উপরেও রহমতের দৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনের বিপক্ষে থাকলে যদি গুনাহ হয়, অনেকে এরকম সাজানো গুছানো মাহফিল, অনেক নেতারা আছে না, এইভাবে টান দিয়ে নিয়ে নেয় না, সাজানো গুছানো মাহফিল প্রশাসন দিয়ে একবারে রেড অ্যালার্ট জারি করে মাহফিল পঙ্গ করে দেয়, আছে না নাই? তে মাহফিল যারা ভাঙ্গে তারা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে? নেক কাজ করে না খারাপ কাজ করে? তে মাহফিল কোরআনের বিপক্ষে অবস্থান নিলে যদি গুনাহ হয়, এই কোরআন পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য যে যে অবস্থায় অবদান রাখবে প্রত্যেকের সব এবং আল্লাহর রাজি খুশির জন্য কাজ হতে হবে, ঠিক না বেঠে? হ্যাঁ, সুদের যদি এরকম শিকল থাকে, স্তর থাকে, ইয়ে থাকে, আকালার রিবা মুকিলিহি ও শাহিদিহি ও কাতিবিহি, সুদ দেছো একই অপরাধ, সুদ খাইছো একই অপরাধ, নেছো দেছো সাক্ষী থাকছো লিখে দেছো, সবাইকে সমানভাবে বন্টন, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কোরআনের মাদ্রাসা যারা শিক্ষকতা করে, লজিং রাখে, টাকা দিয়ে সহযোগিতা করে, মেধা দিয়ে সহযোগিতা করে, মাটি দিয়ে সহযোগিতা করে, সময় দিয়ে দেখাশোনা করে, এই মানুষগুলি সবের অংশীদার হবে কি হবে না? এর জোরে বলেন, হবে কি হবে না? তাহলে কোরআনের পক্ষে আমরা সবাই থাকতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।